হ্যালো এভরিওয়ান, আজ ফাইনালি আমি তোমাদের জন্য ক্যামেরার সামনে আসলাম। আজকে আমরা করাবো বন্ধন ক্রম অর্থাৎ বন্ড অর্ডার। অ্যাডমিশনে এই বন্ড অর্ডারের কিছু ম্যাথ মাঝে মাঝে চলে আসে। শুধু অ্যাডমিশন নয়, এইচএসসি বোর্ড পরীক্ষা তো অ্যাডমিশন এসএসসি বোর্ড পরীক্ষা ও অ্যাডমিশনের সময় এই বন্ধন ক্রম এর কিছু ম্যাথ আসে এমসিকিউতে। তো এই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। আমরা ছোটোবেলায় আমরা এখানে কার্বন মনোঅক্সাইড দিছি, এর বন্ধন ক্রম বের করব। আমরা কার্বন ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলাম। আমরা ছোটোবেলায় ক্লাস 9-10 একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস ঠিক এভাবে করতাম। তো আবার আমরা পুরানো আমলে ফিরে চলে যাই। তো কার্বন 6 আর অক্সিজেন 8 এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। এখন আমরা এর বন্ধন ক্রম বের করব। আমি এখানে বন্ধন ক্রম একটি সূত্র লিখে রেখেছি, শর্টকাট টেকনিক। এখানে যদি খেয়াল করো তাহলে যে দুইটি বক্স দেওয়া আছে, যোগ আকারে ডিভাইডেড বাই 2 দেওয়া আছে। এখানে 2 মানে এখানে যেহেতু দুইটি মৌল আছে, এই কারণে 2 দিয়ে ভাগ করলাম। এবং এখানে আমরা দুইটি বক্সে কি বসাবো যদি খেয়াল করো, আমি এখানে লিখে রেখেছি বক্সের ভিতর যে 8টি ইলেকট্রন করতে যে কয়টি ইলেকট্রন লাগে। অর্থাৎ এই বক্সটি পূরণ তখনই হবে যখন একটি কার্বন স্থায়ীশীল হওয়ার জন্য, একটি মৌল স্থায়ীশীল হওয়ার জন্য তার কক্ষপথে 8টি ইলেকট্রন করার জন্য আর কয়টি ইলেকট্রন তার অপূর্ণ আছে। যদি খেয়াল করি তাহলে দেওয়া আছে যে এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস করি 2, 4। তার মানে কার্বনে যদি স্থিতিশীল করতে যাই, তার শেষ ইলেকট্রন 8টি করতে চাই, তাহলে এখানে আরও 4টি ইলেকট্রন দরকার। একইভাবে অক্সিজেনে আমার আরও 2টি ইলেকট্রন দরকার। অর্থাৎ আমার এখানে বন্ধনক্রম এর 2টি ঘরে প্রথমটি হবে 4, দ্বিতীয়টি হবে 2। এরপর আমরা যোগ করি 4 আর 2 যদি যোগ করি তাহলে হয় 6, আর 2 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের অ্যান্সার হবে 3। বন্ধনীক্রমটা আমরা এরপর যে উদাহরণ দুটি রেখেছি, একটি হলো NO এবং আরেকটি হলো O2 2-। তো আমরা প্রথমে NO এর বন্ধনক্রম বের করি। তো এর কারণে আমরা নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস দেখালাম, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলাম। যদি খেয়াল করো যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস সর্বশেষ যে কক্ষপথ এখানে আছে 5, অক্সিজেনে এখানে আছে 6, তাহলে এখানে আমার আর 3টি ইলেকট্রন ঘাটতি রয়েছে, অক্সিজেনে আমার আর 2টি ইলেকট্রন ঘাটতি রয়েছে। তাহলে আমার এখানে 2টি সংখ্যা যা হবে তা হবে 3, আরেকটা হবে 2। যদি আমি করি তাহলে আসে 3 আর 2 যোগ করলে হয় 5 ডিভাইডেড বাই 2, আমার অ্যান্সার হয় 2.5। একইভাবে যদি আমি অক্সিজেন O2 মাইনাস করি তাহলে এখানে O2 মানে হচ্ছে 2টি অক্সিজেন, আমরা 2টি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলাম। এরপর আমরা দেওয়া আছে 2-, এর মানে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে কি অক্সিজেন 2টি মৌল, তার 2টি মৌলের জন্য 2টি ইলেকট্রন গ্রহণ করছে। আমরা প্রথম একটি মৌলে দিলাম অন, আরেকটি মৌলতে আমরা অন দিলাম। তার মানে আমার কয়টি ইলেকট্রন ঘাটতি রয়েছে, আর একটি ইলেকট্রন আমার ঘাটতি আছে। একইভাবে এখানে আমার একটি ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে আমার এখানে যোগ হবে অন প্লাস অন। যদি তাহলে কি হয়, আমার 2 ডিভাইডেড বাই 2, আমার অ্যান্সার হয় অন। O2 2- এর বন্ধনীক্রম আমার অ্যান্সার অন। এটি খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনে ক্লিক করে রাখবা, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেতে পারো। ধন্যবাদ।